হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ চাষারা জিয়া হলে বৃক্ষরোপণ অভিযান এই বৃক্ষ মেলাতে। তো মেলাতে এন্ট্রি নিতেই চোখে পড়লো মাটির তৈরি কি সুন্দর বড় বড় টবগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর ডিজাইন করা ছিল, আসলে অসম্ভব সুন্দর ছিল। তো সাথে ছিল একটা আম গাছ। দেখেন আম গাছের মধ্যে ছোট ছোট করে পাখির বাসার মতো করে দেওয়া। এগুলো আসলে মূলত আম ঝুলানো। প্রথমে মনে করেছিলাম পাখির বাসা, পরে দেখলাম না, এগুলো আম। তো এবারে চলে যাব নার্সারিগুলোতে কি কি ধরনের গাছ উঠেছে সেগুলো দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন ভিডিওটি। আমি চলে গিয়েছিলাম সকালের দিকে, তাই অনেক নার্সারির লোকজনও ছিল না, একদমই ফাঁকা ছিল। তাই আসলে কোন গাছের কীরকম প্রাইস সেটাও আমি বলতে পারতেছি না। তবে গাছগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি ধরনের গাছ বৃক্ষমেলাতে পাবেন আপনারা। সবুজ পাতায় মোড়ানো কি সুন্দর একটি নৌকা এখানে। নার্সারির ভিতরটাতে ছিল আম গাছ, মালটা গাছ। দেখেন এই ছোট একটা গাছের মধ্যে কতগুলো মালটা ধরে আছে। পাশেই ছিল জাম্বুরা গাছ, ওই যে দেখেন কি সুন্দর জাম্বুরা ধরে আছে, কি সুন্দর লাগছে দেখতে। একটু সামনেই ছিল ছোট একটা জাম গাছ। জাম গাছটা এতই ছোট কিন্তু তার মধ্যে জাম ধরে আছে। এই যে দেখুন জামগুলো দেখতে এখানে ছোট ছোট লাগছে কিন্তু বেশ বড় ছিল। পাশেই একটি গাছ দেখতে পেলাম, ছোট ছোট ফল ধরে আছে, গাছটার নাম জানি না। নিচে আবার কতগুলো তারার মতো সাদা সাদা ফুল ধরে আছে। ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল। যেদিকে তাকাচ্ছি শুধু ফুল ফলে ভরা, এত ভালো লাগতেছিল। এই যে একটা ড্রাগন ফল গাছ দেখতে পাচ্ছেন, ফুল ধরেছে বাট ফল ধরেনি এখনো। ওই যে চিপার মধ্যে একটা পেয়ারাও দেখা যাচ্ছে। এই যে এখানে নীলকণ্ঠ ফুলটি, এই ফুলটা কিন্তু ভীষণ ভালো লাগে। মাশাআল্লাহ কি সুন্দর করমচা গাছ। দেখে মনে হচ্ছিল যে দুই একটা পেড়ে খাই, যদিও এটা পসিবল না, কারণ এগুলো তো তারা বিক্রি করার জন্য নিয়ে আসছে, তাই না। এই সাইডটাতে আবার দেখলাম কতগুলো ইনডোর প্লান্ট। এই প্লান্টগুলা দেখতে বেশ সুন্দর ছিল কিন্তু প্রাইস বেশ বেশি ছিল মনে হচ্ছে। এই দোকানটাতে দোকানদার ভাইয়া ছিল, যাকে আমি ক্যামেরায় নিয়ে আসলাম না, কিন্তু আমি কিছু জিনিসপত্রের দাম জিজ্ঞাসা করেছিলাম, মানে গাছগুলার। তো উনি দু একটা গাছের দাম এবং নাম দুটোই বলল। তো আমার কাছে মনে হচ্ছে কয়েকটা গাছের প্রাইস খুব বেশি উনি চাচ্ছিল। তবে অনেকগুলো নিলে বলেছে যে দাম কমিয়ে রাখবে আরও। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই কিন্তু দামাদামি করে গাছগুলো কিনবেন, কারণ যারাই এখন আসতেছিল তাদের অনেকেই দেখছি যে তারা দামাদামি করে গাছগুলো কিনছে। এই যে এখানে একটা বাঁশ গাছ দেখতে পাচ্ছেন, বাঁশ গাছটা বেশ সুন্দর লাগতেছিল। তো এইটা হচ্ছে সোনিয়া নার্সারি। এইখানে ইনডোর প্ল্যান্টগুলো দেখেন কি সুন্দর লাগতেছিল। এগুলো ভাইয়া বলতেছিল 200-250 টাকা করে, এক একটার এক এক প্রাইস আর কি। তো ছোট টবে যে গাছগুলো থাকে ওইগুলো দাম একটু কম, আর বড় টবে যেগুলো থাকে ওইগুলোর দাম একটু বেশি থাকে। তো নিচে আবার দেখলাম ছোট একটি পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে, একদমই ছোট গাছটি ছিল, এই যে দেখতেই পারতেছেন। তো এদিকে আবার দেখলাম যে পানি স্প্রে করার জন্য যে বোতলগুলোকে ওইগুলো আছে, ইনডোর প্লান্টগুলো। এখানেও অনেকগুলো ইনডোর প্লান্ট আছে। এই ইনডোর প্লান্টগুলো আবার দেখতে বেশ সুন্দর লাগতেছিল, ছোট বড় সব কিছু মিলিয়ে এখানে আছে। এই দেখেন একটি বাবুই পাখির বাসা। এগুলা কিন্তু বাড়ির বারান্দা বা ঘরের এক কোণায় সাজিয়ে রাখলে বেশ সুন্দর লাগে দেখতে। এই নার্সারিতে ডিফারেন্ট একটি গাছ দেখলাম, সেটা হচ্ছে বট গাছ। এই দেখেন কি কিউট ছোট একটা বট গাছ, এত ভালো লাগতেছিল দেখতে। ছোট একটা পাথর বসানো আছে, এই যে কি সুন্দর, তাই না। এত এত গাছের ভ্যারাইটিস, আসলে এত সুন্দর গাছগুলো, একদম সতেজ লাগতেছিল। তো এই তো এখন মনে হচ্ছে যে গোলাপের রাজ্যে চলে আসলাম। দেখেন কত সুন্দর লাল, সাদা, হলুদ, গোলাপি কালার, বিভিন্ন ধরনের কালারের গোলাপ ফুল এখানে। এক এক রকমের কালারের ফুলগুলোর প্রাইস এক এক রকম, 300, 400, 500 এরকম বলতেছিল। কি সুন্দর বেলি ফুলগুলোর প্রাইস ছিল মাত্র 50 টাকা করে। নিচের ম্যাক্সিমাম যে গাছগুলো ছিল ছোট ছোট যে চারাগুলো, ওইগুলোর দাম 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 80 টাকা এরকম করেই ছিল। এই পাশটাতে ছিল আবার ছোট ছোট কলা গাছ। ফুল যেখানে আছে প্রজাপতি সেখানে থাকবে না, তা কি করে হয়। এই দেখুন কি সুন্দর একটা প্রজাপতি বারে বারে উড়ছে, তাই ক্যামেরা বন্দি করে নিলাম একটু। এই গাছটা বেশ ইউনিক লাগছে, আমি এর আগে কখনো এই গাছটি দেখিনি। এই পর্তুলিকা গাছগুলো ছিল মাত্র 50 টাকা করে। পর্তুলিকা গাছগুলোর ভিতরে কিন্তু অনেক ধরনের কালার মিক্স করা, সবগুলো ফুল ফুটেনি, তাই এখনো বোঝা যাচ্ছে না কি কি কালার এখানে অ্যাড করা আছে।
কিছু কিছু গাছগুলোর দাম একটু বেশি, ম্যাক্সিমাম গাছগুলোর প্রাইসই খুব রিজনেবল মনে হচ্ছে। তো আপনারা যারা বাড়ির ছাদ, বারান্দা বা বাড়ির আশেপাশে যে জায়গাগুলোতে এখনও চিন্তা করে আছেন যে কিছু কিছু ফলের গাছ, ফুলের গাছ লাগাবেন, তারা কিন্তু অতি শীঘ্রই চলে যান, কারণ অনেক অনেক গাছ পাবেন এখানে, মন মতো পছন্দ করে নিতে পারবেন এখানে। তো এখানে কিন্তু খাঁটি মধুও পাওয়া যায়, ভাইয়া অনেক বলতেছিল যে এগুলো একদম খাঁটি। তো আপনারা যারা বৃক্ষ মেলাতে আসবেন তারা কিন্তু এখান থেকে মধুও পারচেস করতে পারবেন। আমি কিন্তু প্রত্যেকটা নার্সারি স্টলগুলো দেখানোর চেষ্টা করেছি নাম সহকারে। আপনারা অবশ্যই নামগুলো দেখে দেখে যে যে গাছগুলো ভালো লাগে ওইগুলো কিনে নিয়ে যাবেন। যারা আমার মতো গাছ পাগল আছেন তাদের তো আসলে একদম মাথাটা নষ্ট হয়ে যাবে, কোনটা রেখে কোনটা নিবেন আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যাবেন। এত গাছ, এত সুন্দর সুন্দর গাছ এখানে। এই ধরনের মেলাগুলো কিন্তু সবসময় আসে না, তো যখন যখন আসে তখন আসলে আমাদের এটা মিস করা একদমই উচিত না। একসাথে এত ধরনের গাছ কেবলমাত্র এই বৃক্ষ মেলাগুলোতেই দেখা যায়। আমরা যারা অনেক ধরনের গাছ চিনি না তারা কিন্তু এখানে এসে এই গাছগুলোর সাথেও পরিচিত হতে পারি। চাইলে কিন্তু আমরা বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে আসতে পারি, ওরাও কিন্তু অনেক গাছের সাথে পরিচিত হতে পারবে। জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত মেলাটি থাকবে। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ারও কিন্তু করবে বন্ধুরা। ভুল ত্রুটি হলে কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ।